পেয়েছে বা আপনারা কি আমল পাননি বা কার কতটুকুন পেয়েছেন বা কে কেমন ভাবে শিখেছেন, আমরা আমরা একজন একজন করে জিজ্ঞেস করব। যার মিউট খুলতে বলবো সে পরিষ্কার করে এবং ভালো আওয়াজে বা সুন্দর করে ভদ্রভাবে আমরা শুনবো। আচ্ছা, আমরা প্রথমে রুম্মান সাহেবের কাছে চলে যাব, যে আপনি আমাদের এই ক্লাস করে কতটুকু উপকার পেয়েছেন বা আমাদের ক্লাস করে আপনার কেমন লেগেছে, আপনি আল্লাহর হস্তে সত্যিটা বলবেন। আসসালামু আলাইকুম হযরত। আমি আসলে তৌহিদ জগতে একেবারেই নতুন, অল্প কিছুদিন হলো। তো আমার এর আগে একজন ওস্তাদের কাছে কিছু পরিমাণ শিখছি এবং আপনি তো আপনার কাছে আমি যে বিষয়গুলো পেয়েছি একেবারেই আমার কাছে নতুন ছিল, কয়েকটা বিষয় ছাড়া মানে সবগুলাই নতুন ছিল। এবং আপনি এত সুন্দর করে বোঝান, এটা আসলে বলার কিছু নাই। মানে আপনার বোঝানোর ধরন আমরা সহজেই সবকিছু বুঝতে পারি। আমি আপনার কোর্সটা করে অনেক উপকৃত হয়েছি, বিশেষ করে বশীকরণ, বিচ্ছেদ, তারপরে এছাড়াও আপনার ইউটিউবের যতগুলো ভিডিও আছে আমি সবগুলো দেখে একটা ছোট নোট করছি, কিছু কিছু পয়েন্ট আমি নোট করছি আপনার প্রিভিয়াস কিছু ভিডিও দেখে। তো আমি দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং মানুষের মানে কল্যাণ সাধন করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আল্লাহ আপনাদের সকলকে আমলে ইমানে বারাকা দান করুক। আচ্ছা, এবার আমরা চলে যাব হাফেজ ডক্টর গোলাম রসুল সাহেবের কাছে। অজানা জিনিস আলহামদুলিল্লাহ জানতে পেরেছি। বিশেষ করে আপনার বশীকরণ এবং মহাব্বতের তদবির গুলো আশা করি ইনশাল্লাহ আমার অনেক উপকার পাবো এবং উপকৃত হবো ইনশাআল্লাহ। আর এর সাথে সাথে আমি এই গ্রুপের ইসাক ভাইকেও একটু ধন্যবাদ জানাচ্ছি, কারণ ইসাক ভাই যদি না জানাতেন তাহলে তো আপনাকে পেতাম না। ওনার মাধ্যমে যেহেতু আপনাকে পেয়েছি, এই জন্য ওনার প্রতিও শুকরিয়া জ্ঞাপন করতেছি। আর ওস্তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, মাঝে মাঝে সমস্যায় পড়লে যাতে আপনার স্বরপূর্ণ হলে আশাবাদী যে আপনার থেকে কিছু সাজেস্ট বা পরামর্শ পাবো ইনশাআল্লাহ। আর আপনার দোয়া করতেছি আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুক। আর সাথী ভাইরা যারাই আছেন এই লিস্টে, আবার একটা গ্রুপের কথা শুনছিলাম হযরত, যে একটা গ্রুপ করবেন ইনশাআল্লাহ। ওই গ্রুপে হয়তো বা অ্যাড হতে পারলে হয়তো অনেক শিখতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমার জন্য দোয়া চাই। আর আমি আগামীকাল পরশুদিন ইন্ডিয়াতে যাব ইনশাআল্লাহ, দুটা প্রোগ্রাম আছে আমার। তো ওস্তাদের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা, এই জন্য ওস্তাদের সাক্ষাৎ কামনা করতেছি। দোয়া চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, আসবেন, সকলের দাওয়াত থাকলো, আপনাদের খাস করে দাওয়াত থাকলো, সকলে আসবেন, দেখা করবেন। আর যেটা বললেন আমাদের সঙ্গে থাকার জন্য, আমরা যে শর্ত দিয়েছি ওই শর্তগুলো সকলে একটু মেনে চলবেন। সেক্ষেত্রে আমার এবং সকলের উপকার হবে, যেহেতু আমাদের এটা ফ্রি ক্লাস। আমরাও যেমন কষ্ট করে আপনাদেরকে আমলিয়াতগুলো দিয়েছি, আমি চাই এটা আরো আগিয়ে যাক। সেক্ষেত্রে আমরা যে শর্তগুলো দিয়েছি সকলে যদি পালন করে ইনশাল্লাহ, সকলে ইনশাল্লাহ আমাদের ছায়া তোলে বা আমাদের একত্রিত হয়ে যার যা সমস্যা হবে সমাধান ইনশাল্লাহ আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, এবং অভিজ্ঞ অভিজ্ঞ কিছু মুতাব্বির ওই গ্রুপের মধ্যে ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, এখন আমরা চলে যাব হাফেজ মুহাম্মদ সাহেবের কাছে। হজরত, আপনি ক্লাস সম্পর্কে কি বিষয় জেনেছেন আপনি বলুন। আমাকে বলছেন? জি জি জি, আপনাকে বলছি। আপনি হাফেজ মনে কি আমার ঠিক জানা নেই, সেক্ষেত্রে আপনাকে বলছি মোহাম্মদ সাহেব। আমি হাফেজ দাওরা কমপ্লিট করছি এবং ইফতা পড়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার ক্লাস অত্যন্ত আমার অনেক ভালো লেগেছে। মনে হয় নাই যে 7 দিনে ক্লাস করেছে, আমার মনে হইতেছে যে 1 মাসের ফুল কোর্স করছি। অনেক মজার আমল দিচ্ছেন আজকে। আপনি আপনার আমলে একটা রোগীর কাজ করেছি আলহামদুলিল্লাহ। তো আমি অত্যন্ত খুশি আপনার উপর। আপনার উপর অনেক দোয়া থাকবে, আল্লাহ তাআলা যেন আপনাকে রুহানি মদত হিসেবে পুরো করেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় করেন। এটা আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য দোয়া থাকবে। যতটুকুই আপনি আমাদেরকে শিখাচ্ছেন, এতটুকুই আমাদের জন্য অনেক অনেক বড় একটা অবদান। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ আপনাকে আসসালামু আলাইকুম। নেক হায়াত দারাজ করেন এবং তার সাথে সাথে সঠিক হাক্কানি মুদাব্বি হিসাবে আলোচনা আপনাকে কবুল করেন, সকলে বলেন আমিন।
এবার আমরা চলে যাব আব্দুর রহিম সাহেব। হযরত আপনি বলেন ক্লাস সম্পর্কে আপনার ধারণা। আসসালামু আলাইকুম। হযরত নষ্ট হয় এবং রোগীদেরও নষ্ট করে ফেলে, বিপরীত দিক চলে যায়। এজন্য আমরা যেরকম শিখছি এবং অন্য ভাইদেরকেও দিক শিখাবো। আর প্লাস সাথে সাথে আমরা সবাই সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমাদের এই ক্লাসে যতটুকু শিখছি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমাদের যে জিনিস শিখালেন বিনা বিনা টাকায় যে আমাদের শিখালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার ইলমে আরম্ভ বরকত দান করে, আমরা যেন তার থেকে আরো ভালো ভালো শিখতে পারি। আমি এই কথা বলে আমি আমার কথাগুলো শেষ করছি। আমিন সুম্মা আমিন। আল্লাহ সকলের কবুল করুন। আচ্ছা, হযরত লোকমান সাহেব, আপনি বলবেন আপনি কি শিখলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত একটু জোরে বলবেন, হেডফোনের মাইক্রোফোনটা কাছে নিয়ে। আগে হাফেজ পড়ানো হওয়ার পরে এমনি অনেকে মসজিদে থাকতাম, মাদ্রাসায় থাকতাম, তখন অনেকে আমার কাছে আসতো, ওই কিছু তাবিজের বই নিজে নিজে পড়ে পড়ে ওই মনে দিয়ে দিতাম। তাতে কখনো সামান্য কাজ হতো, আবার হতো না। তো আমি নিজেকে ভাবতাম যে কোনো একটা ওস্তাদের মাধ্যমে এই শিক্ষাটা নেব, কিন্তু আমি অতটা গুরুত্ব দেইনি, কোনো খুঁজিনি বা কাউকে পাইও নি আমি এভাবে। তারপরে যাক আল্লাহ কোনো মাধ্যমে আপনার সঙ্গে আমাকে যুক্ত করে দিলেন, এতে আমার খুবই ভালো হলো বা আমি উপকৃত হলাম, বা যেই সমস্ত জিনিসগুলো আমি জানতে পারলাম খুবই ভালো লাগলো। এইভাবে কখনো এক পূর্বে আমি জানতে পারিনি। তাই আপনার খুব কৃতজ্ঞতা আদায় করতেছি। এবং আমি চাই যে আপনার সঙ্গে, আপনি যেহেতু আমার প্রথম, এবং যেন আপনি শেষ হন আর কারো কাছে আমাকে যেতে না হয়, তাই আমি চাই আপনার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখতে। আশা করি আপনি আমাকে কিভাবে আপনার সঙ্গে এই তাল্লুকটা আগে রাখবো, আপনি সেই রাস্তাটা আমাকে বলে দিন। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরাও চাই যে আমরা সকলে একই প্ল্যাটফর্মে থেকে আমরা সঠিক মুদাব্বির হই এবং আমরা কাজ কিভাবে করব সেগুলো আমরা ইনশাআল্লাহ সকলে জানবো। ইনশাআল্লাহ সকলের কাছে আমরা কামনা করব আমরা সবাই একসঙ্গে ইনশাআল্লাহ একই প্ল্যাটফর্মে থাকবো। আল্লাহ আমাদের সকলে কবুল করুক। আচ্ছা, আমরা এখন যাব হাফেজ সাকিব আহমেদ সাহেবের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হযরত আমি অনেক মুদাব্বিরদের সাথে চলাফেরা করি বা অনেক সম্পর্ক আছে, আর অনেক কিতাবও মোতালা করি, কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি যে আপনার কাছ থেকে যে আমলগুলা, এই যে জিন জাদুর এর বশীকরণ বিচ্ছেদের যে আমলগুলা শুনছি, অনেক মুতাব্বির সাথে চলাফেরা করি, কারো মুখ থেকে এরকম শুনি নাই, আর এরকম কিতাবও হয়নি। তাই হাজার হাজার কোটি কোটি গুণ শুকরিয়া জানাই আপনার চ্যানেলের প্রতি। আল্লাহ তাআলার জন্য, আমাদের সবার জন্য দোয়া থাকে, আল্লাহ তাআলার জন্য রহমত থাকে যে প্রত্যেক এই মুসলমানের জন্য এই চ্যানেলটা শেফাই তদবির হিসাবে, নাজাতের উসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। আর আমাদের অনেক বন্ধু বান্ধবকে ইনশাআল্লাহ অবশ্যই আপনার সাথে এবং আপনার চ্যানেলের সাথে সম্পর্ক হওয়ার জন্য দাওয়াত দেব। আল্লাহ তাআলা আমাদের এই মেহনতটারে কবুল করতেন, আর আমাদের প্রতিও আপনার অনেক দোয়া থাকতো যে আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ রাস্তায় এবং মানুষের সবার উপহারের জন্য আল্লাহ কবুল করতেন। আপনার বাতানেওয়ালা যে আমলগুলা দিচ্ছেন, এই আমলগুলার আমেল হয়ে যদি বুঝে শুনে কাজ করতে পারি, আমরা সবাই ইনশাআল্লাহ সারাটা জীবন ইজ্জত সম্মানের সাথে মুদাব্বির হিসাবে চালিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, আপনাকে, আপনার ফ্যামিলিকে, সবাইকে যেন আল্লাহ তাআলা উত্তম বদলা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের বলা মানে আল্লাহর জন্য হয়, আমরা যেন সকলে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা যাব হাফেজ মাওলানা হাসিবুর সাহেবের কাছে। আপনি এই ক্লাসে থেকে কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছেন?
আপনার সমস্যা থাকলে আপনি সাথী ভাইদেরকেও কবুল করুক, তার সাথে সাথে হযরতদেরকে কবুল করুক। কেন আমরা বিশ্বাস এতটুকুই যে হযরতকে পেয়ে আমরা সকলেই খুশি, এবং যে মোশাররফ আমলগুলো দিয়েছে সে আমল আশা করছি আগামীতে আমিও অনেক কিতাব ঘেঁটেছি, এত সুন্দর সুন্দর মোশাররফ আমল আমিও পাইনি। তো এই লাইনের সঙ্গে অনেকদিন যুক্ত আছি। দোয়া করি আপনাকে, আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করুক। তার সঙ্গে সাথে সাথে যে এই ক্লাসে অনেকে হাফেজ আলেম, তারাও অনেক আশা নিয়েছে যে আপনার সঙ্গে তাল্লুকাত রাখবে, মহাব্বত ভালোবাসা এবং সম্পর্ক রাখতে চায়। যেহেতু আমরা ইন্ডিয়া এবং ওনারা বাংলাদেশ, সেখান থেকে এতটা সাপোর্ট করছে বা এতটা আপনাকে মহাব্বত করেছে, আমার সকলের সাথে থেকে আমার বলার উদ্দেশ্য